আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। যারা হাঁসের মাংস খেতে চান না গন্ধর জন্য, আর তার জন্য আজকের এই ভিডিওটা। আমি একটা টিপস নিয়ে আসছি। তো এভাবে রান্না করলে যারা খেতে চায় না তারাও খেতে চাইবে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ বাটা। আর এখানে যে শুকনো মশলা দেখছেন, এখানে মরিচ বাটা, এলাচ বাটা, দারচিনি, তারপরে আপনার এলাচ, লবঙ্গ আর জিরা বাটা, এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো কষানোর জন্য কিন্তু এখানে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি। পানিতে সেদ্ধও হবে আর আমার এই মশলাটা ভালো করে কষানোও হবে। তো পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়েছি এখানে লবণ। লবণটা পরিমাণে একটু কমই দিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে। যাই হোক, এই উপকরণগুলো দেওয়ার পরে আমি ভালো করে কিন্তু উল্টাপাল্টা করে কষিয়ে নিচ্ছি। আর এই পানিটা যতটা কমে আসবে তখনই কিন্তু তেলটা ছেড়ে দিবে, আর এই মশলাটা ভালো করে ভুনাও হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 2টা হাঁস নিয়েছি, আর এই 2টা হাঁস ভালো করে ধুয়ে আমি ডালাতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। দেখতেই পাচ্ছেন। তো গ্রামে কিন্তু সচরাচর মানুষ এইভাবেই করে পানি ঝরায়, তো ঠিক আমিও তেমনই করেছি। এদিকে কিন্তু আমার মশলাটা প্রায় কষানো শেষ, দেখতেই পাচ্ছেন। হালকা হালকা কিন্তু এখানে আর কি আপনার তেল ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু তলানি কোনো লাগেনি, আর এভাবে কিন্তু ভালো করে মশলাটা ভুনা করা যায় আর কি। তো এই পর্যন্ত যখনই চলে আসছে, আমার মশলাটাও থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করব ওই যে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য যে মাংসটা, ওই মাংসটা। একে একে কিন্তু এবার আমি এই মশলার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস কিন্তু ভালো করে কষানো না হলে কিন্তু ভালো লাগে না। হাঁসের মাংস যত আপনি ভালো করে কষাবেন ততই কিন্তু মজা লাগবে। আর হাঁসের মাংস কিন্তু নারকেলের দুধ না দিলেই একেবারে টেস্ট আসে না। আমরা তো কখনো নারকেলের দুধ ছাড়া খাইও নি, আর নারকেলে ফালি করে কেটে দিই, আর এখানে দুধও ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন যে নারকেলে যে 2বার নারকেলের দুধ করেছিলাম, শেষেরটাই কিন্তু এখন দিয়ে এটাকে কষিয়ে নিব। মাংস থেকে কিছুটা পানি বের হবে, আর এর ভিতরে যে নারকেলের দুধটা দিয়েছি দ্বিতীয়বারটা, সেটা দিয়ে আমার মাংসটা কষানো হয়ে যাবে। এই যে এটুকু পানি দিয়েছি, হাঁসের মাংস কিন্তু অনেকটা শক্ত টাইপের হয়, কিন্তু এখানে যে আমি পানিটুকু দিয়েছি এটাতেই আমার কষানো হয়ে যাবে আর কি, নরম হয়ে আসবে। তো এবার এখানে যে মাটির যে ঢাকনাটা, সেটা দিয়েই আমি আজকে রান্না করছি। মাটির ঢাকনা দিয়ে মনে হয় যে গোশটা আরও সেদ্ধ হয় বেশি, আর মজাও হয় বেশি। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়েছিলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখানে 2টা নারকেল কিন্তু আমি ফালি করে কেটে দিয়েছি। তো যে পানিটুকু দিয়েছিলাম তার থেকে কিন্তু আরও বেশি হয়েছে, দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস আপনি যত ভালো করে কষাবেন ততই কিন্তু টেস্টটা বাড়বে। তো মাংস আমার ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে প্রথমে যে নারকেলের দুধটা আমি করে রেখে দিয়েছিলাম 2টা, সেই 2টার নারকেলের দুধটাই দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে বাকি আরেকটু নারকেলের দুধ দিয়ে দিয়েছি। এটাতে আমার সেদ্ধ হয়ে যাবে, মানে রান্নাটা শেষ হয়ে যাবে। আবারও মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসবো আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে আমি কিন্তু ফিরে আসছি। এ পর্যায়ে আসলে আবার একটু উল্টাপাল্টা করে দেব। তো দেখতেই পাচ্ছেন প্রায় রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এবার আমি লবণটা চেখে দেখব। যেহেতু আগে আমি একটু কম দিয়েছিলাম, এখনটা পারফেক্টভাবে বুঝতে পারবো যে কতটুকু লাগবে কিনা। তো একটু লেগেছিল, তো আমি দিয়েছি তার মধ্যে, মানে মাংসের মধ্যে আর কি। তো এইবার আমার এটাকে নামানোর পালা। হালকা একটু ঝোল আছে, কিন্তু এটা পরবর্তীতে টেনে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ঠিক এভাবেই করবেন। আর টিপস যেটা বলছিলাম যে হাঁসের মাংস খেতে চাইবে সবাই, এর মধ্যে সামান্য আমি একটু সয়া সস ব্যবহার করেছি। সয়া সসের কারণে গন্ধটা দূর হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।